আবু জাহেলের উত্তরসূরি, ওই আবু জাহেলের উত্তরসূরি দেখে আমরা ভয় করি না, কখনো ভয় করবো না, কোনো বলে ঠিক কিনা? বাংলার জমিনে মাদ্রাসা আছে থাকবে, ইসলাম আছে থাকবে, কোরআন আছে থাকবে, প্রত্যেকটা ঘরে ঘরে মাহফিল হবে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর ওলি আউলিয়া পীর মাসে পয়দা হবে, কথা বলে ঠিক কিনা? এই মাহফিলকে আজকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, এই মাহফিলকে আজকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা বিচার দিব না, আমরা একমাত্র আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ যেন এই দুনিয়াতে তাদের শাস্তি, এবং যদি তাদেরকে আল্লাহ হেদায়েত না করে তাদের জন্য এই দুনিয়াতেই শাস্তি দান করে, গজব নাযিল হয়। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য ইসলাম এমন একটা বিধান, ইসলামের মধ্যে আছে শান্তি, ইসলামের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে এই দিন যারা মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একদিন এই দুনিয়া থেকে বাতিল ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু কিছু মানুষ থাকবে হায়াত চতুষ্পাচারের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখলাম শয়তান দেখি নাই, কিন্তু এক রকমের শয়তানকে আজকে দেখলাম আমরা। এরকম নাস্তিক বেঈমান দেখি নাই, মোরতাদ দেখি নাই, কুফরি করা দেখি নাই, শিরকি করা দেখি নাই। আজকে আমরা বাস্তবে শিরকি আল্লাহর কোরআনের বিরোধিতা করে জালিমদেরকে দেখলাম, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রস্তুত আছি। আজকের এই মাহফিল দিয়ে যে ইসলাম কায়েম হবে তাও না, এখান থেকে আমাদের শিক্ষা ছিল, এখান থেকে নবী আউলিয়া পয়গম্বরদের কথা শুনতাম, কিন্তু আজকে আমাদের কোরআন থেকে মাহরুম করেছে। যেমন কাফের আবু জেহেল, উতবা সাহেবা এরকম ভাবে যেরকম কোরআন থেকে মাহরুম করেছে, কোরআন থেকে মানুষকে শুনতে দেয় নাই। যখন তিনি কোরআনের কথা বলেছিলেন সেই সময় ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর নবীরে পাগল করেছে। যে সময় কোরআনের বিরোধিতা করেছে সেই সময় আল্লাহর নবীরে তায়েফের ময়দানে আল্লাহর নবীরে প্রত্যাখ্যান করে রক্তাক্ত করেছে। আজকে এত সুন্দর আঞ্জাম করেছে, আজকে এত সুন্দর থেকে দূর দূরান্ত থেকে আল্লাহর ওলি আমার বাবা আল্লামা আব্দুল সলিম যুক্তিবাদী সাহেব এসেছিলেন, আজকে দূর দূরান্ত থেকে আল্লাহ ওলামা এসেছিলেন, কিন্তু আজকে তারা দিল পান খুলে কথা বলতে পারে নাই। আমরা আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ যেন তাদের দুনিয়াতেই তাদেরকে শাস্তি দান করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুসলমানদের জন্য দুনিয়াটা এমন একটা জায়গা, নেকি কামাই করার খ্যাত সমতুল্য। এই দুনিয়ার থেকে আজকে আমরা যে জায়গায় এসেছিলাম এখান থেকে আমরা নেকি অর্জন করব, কিন্তু আজকে আমাদের নেকি অর্জন করতে দেয় নাই। এক মুনা কোরআনের কথা চলে, এক মুনা গান বাজে, কিন্তু আল্লাহর কোরআন প্রেমিক, আল্লাহর প্রেমিক তার হয়তো কিছু জনতা এখন পর্যন্ত কোরআনের ময়দানে আছে, থাকবে ইনশাআল্লাহ। প্রতি ঘরে ঘরে কোরআনের তাফসীর হবে, কোন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তাফসীর হবে, প্রত্যেকটা মাদ্রাসা কোরআনের চালু হবে, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা থেকে আজকে আমাদের দিন প্রচারের মাদ্রাস হবে। এই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আসবেন, এই জমিনের মধ্যে বড় বড় আল্লাহর ওলিরা আসবেন। এই পীর কেবলা হুজুরের ওসিলা বাদ থেকে, এই উরুস মাহফিল থেকে সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার হবে। সকলকে যেন কবুল করে, সকলে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। পৃথিবীর এমন কোন কিতাব নাই, পৃথিবীর এমন কোন লেখক নাই, পৃথিবীর এমন কোন দার্শনিক নাই, পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই যার কিতাবের মধ্যে ভুল নাই। পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে ধর্মগ্রন্থের মধ্যে ভুল নাই। কিন্তু আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে বলেছিল, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন নাজিল করে দিয়েছি, এই কোরআনের বিন্দু পরিমাণ ভুল বাইর করা যাবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম বিরোধিতা যারা করবে তারা কোরআনের সাথে বেয়াদবি করার কারণে তারা দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করেছে
তারা দুনিয়াতে বাঁচে থাকতে পারে নাই। আবু জেহেলের যেমন হয়েছে পরিণতি, আজকে যে এই বাংলার জমিনে আজকে তারা পীর কেবলা হুজুরের বিরোধিতা করবে, আজকে যে আল্লাহ ওদের বিরোধিতা করবে, যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, যারা মাহফিলের বিরোধিতা করবে, ওই সকলের পরিণতি, ওই সকল মানুষের পরিণতি আবু জেহেলের মতো কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা বলি সর্ব অবস্থায় আমরা থাকবো দিন নিয়ে, ইসলাম নিয়ে। আল্লাহর কোরআন যেখানে আছে, আলেম ওলামা যেখানে আছে, ওলি আউলিয়া পীর মাশায়েখ যেখানে আছে, আমরা ওই জায়গার মধ্যেই থাকবো। কারণ ইসলামের মধ্যেই শান্তি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো কিছুর মধ্যে শান্তি নাই। আমরা যদি ইসলাম মানতে পারি, আমরা যদি ইসলাম পরিপূর্ণ মেনে জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনকে জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি, পৃথিবীর শুরু থেকে পৃথিবীতে আমরা আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কোরআনে যা বলেছে ওই কোরআন দিয়ে যদি আমাদের সংবিধানটা হয়, এই দুনিয়াতেও সম্মান পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পর থেকেই জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হবে এমন একটা জায়গা, আজকে এই জায়গায় পরিণত। সারা বাংলাদেশের মধ্যে সফর করি, আমার আব্বাদের সাথে আমি প্রত্যেকটা জায়গায় যাই, কোথাও দেখি নাই এরকম সালিম গুলো আমরা কোথাও দেখি নাই। এত বড় নিকৃষ্ট পাপিষ্ট, এত বড় পাপিষ্ট নিকৃষ্ট কোথাও দেখি নাই। হাজারো হাজারো যুবকরা আজকে কোরআন থেকে মাহরুম হয়ে যাইতেছে। হাজারো হাজারো যুবক, হাজারো হাজারো প্রভাবশালী মানুষের কারণে আজকে আমাদের কলিজার টুকরা সন্তানগুলো আজকে ইসলাম থেকে বিরোধিতা করতেছে, আলেম ওলামাদের বিরোধিতা করতেছে। আল্লাহ